কাটাবেন শিল, শিল কাটাবেন। গৃহস্থের উঠোনে যখন নেমে আসে অপরাহ্নের বেলা, গাছের তলায় যখন বটিকের রোদ্দুরের খেলা, তখন সজরে হাঁকে দোগেছের নিখিল। কাঁধে ঝোলা পুরনো পুঁথির মতন রং, তার মধ্যে হাতুড়ি ছেনি মোটা হয়ে ধরে গেছে জং। পায়ে তার চাপা বেড়া, কালো মেঘ দীনবন্ধু নগর, আরো দূর গোকরাপুর ঠাটা রোদ্দুরে ঘোরে। সারা দুপুর ভর তন্ন তন্ন করে বেড়ায় ঘোড়া মারা বীর। কাটাবেন শিল। কিন্তু কেউ ডাকে না তাকে। প্রত্যেকের গৃহস্থের ঘরেই পলি প্যাকেটের গুঁড়ো মশলা থাকে। নিখিল তো বোঝে না, আজও গণ্ডগ্রামে এসে গেছে বিজ্ঞানের দিন। কান পাতলে শোনা যায় গান গাইছে মিক্সি মেশিন। মদ খাইনি, তবু টলতে টলতে পৌঁছে যায় দোগাছিয়া গ্রাম। মিক্সি মেশিন আর মশলা ভর্তি ঝাঁঝা পলিপ্যাকের চাপের শেষ পরিণাম নামাতাল নিখিল। ভেঙে পড়ে নিঃসঙ্গ পুকুরের ঘাটে। কার পাপে? সে তো করেনি চুরি। সামনের বাঁধানো ঘাট বেঁধেছিল প্রচুর আগে দোগেছের কোনো চৌধুরী। ঝোলা থেকে ক্ষীর্ণ হাতে উঠে আসে ছেনি আর পুরনো হাতুড়ি। ঘাটের বাঁধানো শানে হাতুড়ি আর ছেনির সংঘাতে পর পর খোদাই করে শিলের আলপনা। ক্রমে ক্রমে দিন গিয়ে গেল, ঢুকে গেল রাতে। তার আগে সূর্যাস্তের চরম হলুদ শানের ওপর এসে পড়ে, যেন কেউ হলুদ বেটেছে আর সমাগমে ভরে উঠেছে শিল। এই দেখে কেঁদে কেঁদে ঘাটের ওপরে শুয়ে পড়ে দোগেছের নিখিল। গ্রামের বর্ডার দিয়ে আগে যেত কয়লার ট্রেন, কিন্তু আধুনিক লাভ আর বিজ্ঞানের দ্রুত জল্পনায় এখন ইলেকট্রিক গাড়ি দ্রুত ছুটে আসে শিয়ালদা থেকে বনগাঁয়। তীব্র হুইসেলে যেন উপহাস কাটেন, আকাশে চিৎকার ফোটে, কাটাবেন শিল, শিল কাটাবেন। রাতের দোগাছিয়া চুলা, শুধুমাত্র ভাঙা ঘরে নিরঙ্গ বিধবা মা হাতে রোগা নাতিকে নিয়ে ওঠে। জীর্ণ বৌমাকে বলে, ও বউ, বউ এখনো কেন আসে না নিখিল?